নজর দিয়ে দেখুন, আল্লাহ আপনার জালিসুর রহমান বেহেশতের বাগানে বসে আল্লাহ আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া ইয়াতিমের মতন, ভিখারির মতন, মিসকিনের মতন দুখানা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবার দুখানা হাতগুলি কবুল করে নিয়ে আয় আল্লাহ আমাদের জিন্দিগানির পাহাড় পরিমাণ গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া খানা আল্লাহ আমার মায়ের নবী, দয়ার নবী আমার উম্মতের মায়া, উম্মতের ব্যথা, এখন মদিনা মুনব্বরায় শুয়ে শুয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। আয় আল্লাহ যে নবী আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই তায়েফের ময়দানে ইয়াতিম নবী আল্লাহ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তায়েফবাসীর পাথরের আঘাতে নবীর শরীর মোবারক দিয়ে রক্ত ঝরাই দিয়েছিলেন। আয় আল্লাহ আমার নবীকে সেদিন তায়েফবাসীরা পাগল পাগল বলে নবীকে তাড়িয়ে দিয়েছিল গো। আমার নবী দেখতে পাইলেন ওই তায়েফবাসীর কিছু জনম দুঃখিনী মায়েরা কাতারে কাতারে দাঁড়াইয়া আছে। আমার নবী মনে মনে চিন্তা করলেন হয়তো মায়েদের মনে একটু মায়া হবে, মায়েদের মনের মধ্যে একটু দয়া হবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন যে সময় ওই তায়েফবাসী মহিলাদের পিছনে লুকাইতে গেল গো, এই সময় তায়েফবাসী মহিলারা কাপড়ের আঁচল থেকে পাথর বের করে নবীজিকে মারতে শুরু করলেন। আল্লাহর নবী সেই সময় ডাক দিয়ে বলেছিলেন, তায়েফবাসীরা তোদের কি মায়া হয় না রে? আমি মুহাম্মদ ছোট্টবেলায় মা হারিয়েছি রে। আল্লাহ কবে আমি মাকে মা বলে ডাক দিয়েছি আমার মনে পড়ে না? আমার জন্মের আগে আমি আব্দুল্লাহ আমার পিতাকে, আমার বাবাকে আমি হারিয়েছি রে তায়েফবাসীরা। আল্লাহ আমার নবীজি তায়েফবাসীদের হাতে মার খেয়েছেন। আয় আল্লাহ এখনো মদিনা মুনব্বরায় শুয়ে শুয়ে আল্লাহ উম্মতের মায়া, উম্মতের ব্যথায় এখনো চোখের পানি ফেলে কান্না করতেছেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া খানা আল্লাহ আমার সোনার নবী রওজা মুবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমান আল্লাহ তিনখানি পাঁচখানি কাপড়ের কাপড় লইয়া আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়া ওই গহীন অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের মাঝে সওয়াবখানা পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ মেহেরবানি করে যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, আয় আল্লাহ আমার বাবা আল্লাহ বড় মনে পড়ে যায় আল্লাহ যখনই বাড়িতে আসতাম আল্লাহ আমার মামা আমাকে ছোট্ট মানুষ আল্লাহ আমাকে আমার মামা 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 বলে কাদের উপর হাত খানা রেখে মামা আমাকে নিজে বসাইয়া ভাত খাওয়াইছে রে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির মধ্যে প্রবেশ করলে সর্বপ্রথম মামারিকে ডাক দিয়ে বলতেছিল গো আমার ছোট্ট ভাগনাটা এসেছে, ওকে ভাত না খাওয়া বাড়ি থেকে যাইতে দিব না। আয় আল্লাহ আজকে বাড়িতে এসে দেখলাম আল্লাহ কত মানুষ আছে, আল্লাহ সবাই ভালোবাসতেছে, কিন্তু আমার জনম দুঃখী মামাটা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন সবাই এতিমের মতন, নিষ্ঠুরের মতন, বেঈমানের মতন আয় আল্লাহ ওই জগতলা কবরস্থানের মতো পাষাণের মতো রেখে চলে এসেছে রে আল্লাহ। আয় আল্লাহ জানি না আমার মামা কবরের মধ্যে কি হালাত আছে রে আল্লাহ। আল্লাহ যদি কোনো কারণে কবরে আযাব হয়ে থাকে আয় আল্লাহ
কবুল করে নিয়ে আয় আল্লাহ আমার মামার কবরের আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমার মামার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ আমার নানা জান নানি জান সহ আল্লাহ আমার খালা বড় খালা নয় খালা সহ আল্লাহ আল্লাহ আমার মামার বংশের কত মানুষ কবরস্থ হয়ে গেছে। আয় আল্লাহ আজকের ইসালে সোয়াবখানা সবার কবরের মধ্যে আপনি পৌঁছায়া দেন রে আল্লাহ। আল্লাহ আপনি তাকে দেখেন কত মানুষ হাত তুলেছে, কারো মা নাই কারো আব্বা নাই। আল্লাহ জানি না কার মা কার বাবা ওই অন্ধকার কবর থেকে সন্তানের মুখের দিকে তাকাই আছে আর বলতেছে আমার বেটা হয়তো বেহেশতের বাগানে বসে গেছে গো, হয়তো আমার সন্তান আমি মায়ের জন্য বাবার জন্য দুখানা হাত তুলে দোয়া করবে, হয়তো আমার সন্তানের হাতের ওসিলায় আমার আল্লাহ আমার কবরের আযাবটাকে মাফ করে দিবে। আয় আল্লাহ আজকে কারো সন্তানের হাতকে আপনি ফেরত দিয়েন না আল্লাহ, প্রত্যেকটা সন্তানের হাতকে কবুল করে নিয়া আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله.